ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজ থেকে আমরা শুরু করছি আপার প্রাইমারি ক্লাস। দীর্ঘদিন ক্লাস বন্ধ ছিল। অনেকেই জানুন যে যে দীর্ঘ অচলাবস্থা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, তার হয়তো একটা স্থায়ী সমাধান হয়তো হয়েছে পরিবর্তনের মধ্য দিয়ে। তাই যেহেতু এখন আপার প্রাইমারি পরীক্ষার একটা কোনো এখন সমস্যা নেই এবং হাইকোর্টের নির্দেশ আছে, সেজন্য আমরা আপার প্রাইমারি পরীক্ষার ক্লাস দিয়েই আমাদের ক্লাস শুরু করলাম। আজ থেকে শুরু হচ্ছে ক্লাস এসএসটি, অর্থাৎ আর্টসের জন্য যে বিষয়গুলো পড়তে হয়, ইতিহাস, ভূগোল এবং সংবিধান। আমরা ইতিহাস দিয়ে আমাদের ক্লাস শুরু করলাম। 30টি প্রশ্ন আলোচনা করা হবে। এগুলো সবই কিন্তু পশ্চিমবঙ্গের যে কম্পিটিটিভ যে পরীক্ষা হয়েছে বিভিন্ন, তার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। তো দেখে নাও প্রথম প্রশ্ন আছে যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বোধগয়া। গৌতম বুদ্ধ প্রথম তিনি গয়াতে তিনি নির্বাণ লাভ করেছিলেন। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম নাটকের রচয়িতাকে? মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা হচ্ছে আমাদের শূদ্রক, সংস্কৃত একজন সাহিত্যিক ছিলেন শূদ্রক। এবং বিশাখা দত্ত, এই মৃচ্ছকটিকমও কিন্তু একটা সংস্কৃত গ্রন্থ। দেখে নেব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে অশোকের শিলালিপি বা অশোকের লিপি, সেটা আমরা জানি ব্রাহ্মী লিপি, সেটা কে পাঠোদ্ধার করেছিলেন? এটা হচ্ছে জেমস প্রিন্সেপ। 5 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের স্বাক্ষর মেলে? এটা হচ্ছে মেহেরগড় সভ্যতায় কিন্তু কৃষিকার্যের স্বাক্ষর মেলে। দেখুন 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এটা হচ্ছে বানওয়ালি হবে। 7 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হবে আমাদের অশ্বঘোষ। চলো 8 নম্বর প্রশ্ন, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন? এই প্রশ্ন সঠিক উত্তর হবে মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন মেগাস্তিনিস। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? তো মগধ, এটা কিন্তু বিহারের পাটনা জেলায় অবস্থিত। চলো 10 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেছেন? এগুলো সবই এনসিয়ান হিস্ট্রির প্রশ্ন। এটা হবে সারনাথে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকটাস বলা হয়েছে? স্যান্ড্রোকটাস বলা হয়েছে অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্যকে। মূলত চন্দ্রগুপ্তকে স্যান্ড্রোকটাস বলেছেন যে গ্রিক লেখকরা। চলো 12 নম্বর প্রশ্ন, কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ হচ্ছে অল বিরুনির রচনা। 13 নম্বর প্রশ্ন, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? তো এটা হবে বরাহ মিহির। বরাহ মিহির হলেন বৃহৎ সংহিতার রচয়িতা। 14 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? তো এটা আমরা সকলে জানি যে স্কন্দগুপ্ত, তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। তো দেখে নেব 15 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? এটা কি হবে? এটা হবে রামচরণ শর্মা। তো রামচরণ শর্মা মূলত একজন ঐতিহাসিক ছিলেন, ইতিহাস বই তিনি লিখেছেন অনেক। কাদম্বরীর গ্রন্থের রচয়িতাকে? তো অবশ্যই হয়ে যাবে কাদম্বরীর গ্রন্থের রচয়িতা হচ্ছেন বাণভট্ট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তো জীবক ছিলেন বুদ্ধের সমকালীন চিকিৎসক, এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে। জীবক একজন চিকিৎসক ছিলেন। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? তো রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গাল। 19 নম্বর প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? এটাও খুব গুরুত্বপূর্ণ। সেনিয়া নামে পরিচিত হচ্ছে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে সেনিয়া নামে পরিচিত। চলো, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? অষ্টদিগ্গজ কাকে বলা হতো? না, অষ্টদিগ্গজ বলা হতো কৃষ্ণদেব রায়কে। কৃষ্ণদেব রায়কে অষ্টদিগ্গজ বলা হয়। চলো, মৌর্য শাসক যিনি তার আদেশে লিপিগুলিতে মৌর্য শাসক যিনি তাঁর আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন, অর্থাৎ মূল প্রশ্ন এটাই যে প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? সম্রাট অশোক, তিনি প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন। 22 নম্বর প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন সাং
ভারতে আসেন যার শাসনকালে? অবশ্যই হয়ে যাবে হিউয়েন সাং, আমরা জানি সাং এটা হর্ষবর্ধন হবে। চলো 23 নম্বর প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? এই প্রশ্নটা কিন্তু বহুল একটা প্রচলিত প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে। এটা হবে লোথাল। নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতনের স্পষ্টভাবে চিত্র অঙ্কিত হয়েছে? বলো। এটা হবে মুদ্রা রাক্ষস। 25 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? কী হবে এটা? অবশ্যই হবে বাণভট্ট। 26 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? এটা হবে লোথাল। তাই লোথাল একটা বন্দরের নাম, এটা মনে রাখতে হবে আমাদের, এবং এটা সিন্ধু সভ্যতায় ছিল। 27 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল? একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, এটি হবে লোথাল। এবং 28 নম্বর প্রশ্ন, প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। 29 নম্বর প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো এটা হয়ে যাবে বিম্বিসার। বিম্বিসার কিন্তু বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন, অর্থাৎ সেই সময়ের একজন শাসক ছিলেন। এবং আজকের শেষ প্রশ্ন, ইন্ডিকার প্রণেতা কে? অর্থাৎ ইন্ডিকা গ্রন্থ রচনা কে করেছেন? ইন্ডিকা গ্রন্থ রচনা করেছেন মেগাস্থেনিস, যেই গ্রন্থে তৎকালীন ইন্ডিয়া বা ভারতবর্ষের বিবরণ লিপিবদ্ধ আছে। তো এই ছিল 30টি প্রশ্ন। এইভাবে আমরা প্রত্যেক দিন আপার প্রাইমারির যে যতগুলো সাবজেক্ট রয়েছে, শিশু মনস্তত্ত্ব, বেঙ্গলি, ইংলিশ, ইতিহাস, ভূগোল, সংবিধান, এখান থেকে কিন্তু আমরা 30টি করে প্রশ্ন প্রত্যেক দিন আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং অবশ্যই এটি শেয়ার করে দাও তোমাদের নিকট বন্ধুদের সঙ্গে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।